পুরোপুরি হাফেজ হবে না। আপনাদের সন্তানকে মাদ্রাসায় দেওয়ার কারণে আপনারা নাকাম হন নাই, আপনাদের টাকা পয়সা বিফলে যায় নাই। কেন? একটু আগেই তো দেখলেন হাফেজে কোরআনরা আসতেছে, তেলাওয়াত করতেছে, আপনাদেরকে শোনাচ্ছে। হ্যাঁ, এইরকম ভাবে আল্লাহ তাআলা যেদিন কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত করবে, কেউ কাউকে সাহায্য করবে না, সবাই সবার থেকে পৃথক হয়ে যাবে। ওই দিন আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে ডাক দিবে, ডাকতে বলবে, ও হাফেজে কোরআন, দুনিয়াতে বড় কষ্ট করে, অনেক কষ্ট করে গভীর রাতে উঠছো, যে সময় মহল্লায় কেউ ওঠে নাই, তোমাদের ওস্তাদরা তোমাদেরকে জাগ্রত করেছে, কঠিন শীতের সময় ঠান্ডা পানি দিয়ে উজু করেছো, নামাজের মুসল্লায় দাঁড়িয়েছো, 2 রাকাত নামাজ পড়েছো, তারপরে কোরআন নিয়ে বসেছো, কোরআনকে হিফজ করেছো, মুখস্থ করেছো, ওস্তাদের কাছে শোনাইছো, শোনাইতে গিয়ে কখনো বেতের আঘাত সহ্য করেছো, তারপরেও তোমরা আল্লাহ 30 পারা কোরআন মুখস্থ করেছো। আমি তোমাদেরকে আজকে ভুলে যাবো এমন নয়। আমি রহমান বলতেছি, আমি আল্লাহ বলতেছি, ও হাফেজে কোরআন, দুনিয়াতে কষ্ট করে কোরআনকে শিখছো, আজকে এর বদলা আমি তোমাদেরকে দিব, তোমরা কোরআনকে পড়তে থাকো। হাফেজে কোরআন যখন কোরআনকে পড়তে শুরু করবে, এক একটা আয়াত পড়বে, এক একটা আয়াত পড়বে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকতে বলবে, ও আমার ফেরেশতারা, আমার হাফেজে কোরআন যতগুলো আয়াত পড়বে, এই আয়াতের সমপরিমাণ বালাখানা তাদের জন্য তুমি তৈরি করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এটা তো হাফেজে কোরআনকে দেওয়া হবে। হাফেজে কোরআনের মা বাবাকে কি দেওয়া হবে জানেন? আল্লাহর রাসূল বলেছেন, ও আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায়, আমি আপনাদের সবাইকে বলি, আল্লাহর রাসূল বলেছেন একজন হাফেজে কোরআনের মা বাবাকে ডাকা হবে। আল্লাহ বলবেন, ও আমার হাফেজে কোরআনের মা বাবারা, তোমাদেরকে আজকে আমি সবার সামনে লজ্জিত করব না। আজকে আমি তোমাদেরকে এমন একটা উজ্জ্বল জিনিস দান করব, যার উসিলায় তোমরা ব্যয়যুক্ত দূরের কথা, বরং পুরো বিশ্ববাসীর কাছে সম্মানিত হবে। কি দান করবে? নূরের একটা তাজ পরিধান করাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, এমন একটা নূরের তাজ পরিধান করা হবে, যেই তাজের আলো, যেই তাজের আলো সূর্যের আলোর চাইতে লক্ষ লক্ষ কোটি গুণ পাওয়ার বিষয়। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর তাজ হাফেজে কোরআনের মা বাবাকে দেওয়া হবে। এতটুকুই ক্ষান্ত নয়, আল্লাহর রাসূল বলেন, হাফেজে কোরআনের জন্য আরেকটা বড় পুরস্কার আছে। কি পুরস্কার? ইন্না ফিল জান্নাতি নাহরা ইউকালু লাহু রায়য়ান ফীহি মাদিনাতুন মিন মারজান। আল্লাহর রাসূল বলেন, হাফেজে কোরআনের জন্য আল্লাহ তাআলা এমন একটা বালাখানা তৈরি করবেন, যার নাম হবে, যাকে বানানো হবে মারজান পাথর দিয়ে, যার 70টি দরজা হবে। কয়টি দরজা বলেন তো? 70টি দরজা হবে। প্রতিটি দরজায় 70,000 দারোয়ান থাকবে। প্রত্যেকটি দরজার সামনে যখন একজন হাফেজে কোরআন যাবে, প্রত্যেকটি দরজার 70,000 ফেরেশতা মিলে ওই হাফেজে কোরআনকে গাদা ফনা দিবে। হাফেজে কোরআন যখন আস্তে 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 সমস্ত দরজা পায়ে দিয়ে শেষ দরজায় পৌঁছাবে, তখন আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে 490 কোটি ফেরেশতার মাধ্যমে সালাম দিয়ে গাদা ফনা দিয়ে জান্নাতে পৌঁছে দিবে। এটা হলো হাফেজে কোরআনের মর্যাদা। এবার শুনেন একজন আলেমের মর্যাদা কেমন হবে। কিয়ামতের দিন যখন বান্দা ছোটাছুটি করবে, আপনারা সবাই জানেন কিয়ামতকে বিশ্বাস করেন না। কেউ যদি কোরআনকে বিশ্বাস করে, তাকে কিয়ামতের ময়দানের কথা বিশ্বাস করতে হবে। আল্লাহ কোরআন বলেছেন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া আল কারিয়াতু মাল কারিয়া। কিয়ামতের ময়দান হবে, বড় কঠিন দিন হবে। কেমন দিন? কেউ কাউকে সাহায্য করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইয়ের থেকে পৃথক হয়ে যাবে, বাবা সন্তানের থেকে পৃথক হয়ে যাবে, মা সন্তানের পরিচয় দিবে না। কঠিন মুহূর্তে যখন বান্দার আমলনামা শূন্য হয়ে যাবে, আলেমকে দেখার পরে বলবে, আলেম আপনাকে বড় মহব্বত করছি, ও মসজিদের ইমাম সাহেব আপনাকে বড় মহব্বত করছি, ও মুসল্লি সাহেব, ও মুসল্লিরা যারা জান্নাতবাসী হয়েছে, তোমাদের তো জান্নাতের ঠিকানা হয়ে গেছে, আমাদেরকে সাথে নিয়ে যাও না। ওই দিন আলেম বলবে, যাদের জান্নাতের ঠিকানা হয় নাই, তারা আমার পাশে এসে দাঁড়াও। মুহতারাম হাজিরিন, ওই দিন আলেমের মর্যাদা আমাদের কাছে বুঝে আসবে, একজন হাফেজ কোরআনের মর্যাদা বুঝে আসবে।
আমি কসম করলে হানিস হবে না। মাদ্রাসার সন্তানরা যখন মাদ্রাসা দিয়ে বাড়ি হবে, বলেন এই সমস্ত সন্তানরা কি শিরিক করবে, বেদাত করবে না? এই সমস্ত সন্তানরা শিরিক করবে না, বেদাত করবে না, বরং এই সমস্ত সন্তানরা মানুষের ধারে ধারে মানুষের কাছে হকের দাওয়াত পৌঁছে দিবে। কিন্তু এই বড় দুঃখের সাথে বলতে হচ্ছে, এই হকের দাওয়াত পৌঁছানোর পরেও একদল লোক এই হকের কথাগুলো মানে না। তারা কি বলে যে আমরা হকের পথে চলতে রাজি না, হকপন্থী হুজুরদেরকে ভালোবাসি না। কেন? আমি যখন কোরআনের কথা বলবো, আমি যখন নামাজের কথা বলবো, বেনামাজি মনে করবে আমার বিরুদ্ধে বক্তৃতা করা হচ্ছে। আমি যখন রোজার কথা বলবো, যে রোজার খেলা সে মনে করবে আমার বিরুদ্ধে বক্তৃতা করছে। আমি যখন মাদকের কথা বলবো, তখন সুদখোর, নেশাখোর, গাঁজাখোর, মদখোর মনে করবে আমার বিরুদ্ধে কথা বলছে। আমি যখন ইসলামের কথা বলবো, নাস্তিকের কাটতে দেওয়া হবে। আমি যখন কোরআনের কথা বলবো, বেঈমানের কাটতে দেওয়া হবে। আমি যখন মূর্তির বিরুদ্ধে কথা বলবো, মূর্তি পূজক, ভাস্কর্য পূজকদের কাটতে দেওয়া হবে। রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, কোরআন যা বলেছে বলতেই থাকবো, রাসূল যা বলেছে বলতেই থাকবো, মরবো, হাজার বার মরবো, কোরআনের বাইরে কোনো কথা বলবো না। ঠিক কিনা? এজন্য কোরআনের পক্ষে চলবো, কোরআন যারা শিক্ষা তাদেরকে সম্মান করবো। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন শুনলেন প্রত্যেককে দুটো কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।